ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনা মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আপনারা পারেন না গজলটা সবাই বলেন হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনা মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে সকল প্রশংসার মালিককে সব সময় প্রশংসা করব কার
প্রশংসা করলে খুশি হয় একজন, তিনি কে? আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা সবাই উত্তর দেন। এখানে আসার বসার তৌফিক দিয়েছেন তিনি কে? কার অর্ডারে আমরা এখানে এসেছি? কার অর্ডারে আমরা এখান থেকে যাব? ওই আল্লাহর জন্য সবাই বলছি রব্বানা লাকাল হামদ। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। প্রশংসা করলাম কার? খুশি হলেন কে? আল্লাহ খুশি হলে লাভ নাকি লস? সবাই আমরা লাভের খাতায় নাম লিখাতে চাই তো? দেখি হাত তুলেন, কারা কারা লসের খাতায় নাম লিখাতে চায়? মারহাবা বলেন। আমরা না বুঝে হাত তুলে ফেলেছি, আর না বুঝে কেউ কিছু করলে, কোনো ভুল করলে ক্ষমা করে দেন একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, বলি আমিন। আমরা জীবনে যত গুনাহ করেছি সব গুনাহগুলি আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দেন, পড়েন আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবা শোনো, তোমার আজ কেমন একটা ওয়াজ শোনায় দেব, তুমি যদি এই ওয়াজের উপরে আমল করতে পারো, বিনা হিসেবে জান্নাত দান করবেন একজন, তিনি কে? আল্লাহর হাবিব বললেন আমানতু বিল্লাহ। আল্লাহর হাবিব বললেন আমানতু বিল্লাহ। ও আমার সাহাবা, তুমি আল্লাহর উপরে ঈমান আনবা। কেউ যদি আল্লাহর উপরে ঈমান আনতে পারে এবং এটার উপরে অটল থাকতে পারে, বিনা হিসেবে জান্নাত দান করবেন একজন, তিনি কে? একটা কাজ, আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, আল্লাহর উপরে ঈমান এনে এটার উপরে অটল থাকতে হবে। এই দুটা কাজ করতে হবে। কয়টা কাজ? আল্লাহর উপরে ঈমান আনতে হবে এবং এটার উপরেই সুম্মা ইসতাকিম, অটল থাকতে হবে। এই দুটি কাজ যদি তুমি করতে পারো, সাহাবী শোনো, এই দুটি কাজ যদি তুমি করতে পারো, বিনা হিসেবে তুমি জান্নাতে চলে যাবা। তাহলে ঈমানের চেয়ে দামি সম্পদ আর আছে? জোরে বলতে হবে, আছে? আছে। ঈমান হচ্ছে সবচেয়ে দামি সম্পদ। কেমন দামি সম্পদ শোনেন। আপনার কাছে যদি 100 কোটি টাকা থাকে, আর 100 কোটি টাকা কি সবার কাছে থাকবে? আশা করা যায়। তো 100 কোটি টাকা দিয়ে কি কুষ্টিয়া শহর কেনা যাবে? জোরে বলেন। আরো বেশি টাকা লাগবে। রব্বুল আলামিন বলেন 100 কোটি টাকা দিয়ে এই কুষ্টিয়া শহর কেনা যাবে না, 200 কোটি টাকা দিয়ে কুষ্টিয়া শহর কেনা যাবে না। রব্বুল আলামিন বলেন যার কাছে ঈমান থাকবে আর সেটা সে অনুযায়ী আমল করবে, অর্থাৎ তার উপরে অটল থাকবে, রব্বুল আলামিন তাকে এই ঈমানের বদৌলতে এই পৃথিবীর 10 দুনিয়ার যা সমান জান্নাত দান করবেন। তাহলে ঈমানের দাম আছে না নাই? কি পরিমাণ দাম! যে ঈমান থাকলে এই পৃথিবীর 10 দুনিয়ার সমান জান্নাত কিনা যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ঈমানের দাম বেশি। এই জন্য ঈমানের দাম বেশি। আর এমন দামি জিনিস যদি কারো কাছে থাকে, রব্বুল আলামিন তার থেকে পরীক্ষা নেবে। এমন পরীক্ষা নেবে যে এই পরীক্ষায় বান্দা যদি সবুর করতে পারে, বান্দা যদি অটল থাকতে পারে, রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। যেমন পরীক্ষা দিয়েছেন সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালাম, নাম শুনেছেন আপনারা? শয়তান একদিন সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহর কাছে নালিশ করলো। আল্লাহকে বলল, আল্লাহ তুমি যে আইয়ুব নবীকে এত ভালোবাসো, তুমি জানো ও তোমার এত ইবাদত বন্দেগী সে কেন করে, তুমি কি জানো? রব্বুল আলামিন বলেন শয়তান এখান থেকে চলে যাও, আমার নবী আমার ইবাদত করবে, আমার বান্দা আমার ইবাদত করবে, এটাই স্বাভাবিক।
শয়তান এবার রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ, আইয়ুব নবী এত ইবাদত বান্দাগি করার কারণটা শোনো তাহলে। আইয়ুব নবীকে তুমি বাড়ি দিয়েছো, গাড়ি দিয়েছো, টাকা দিয়েছো, সম্পত্তি দিয়েছো, এমন কোন নিয়ামত নাই, এমন কোন জিনিস নাই যেটা তুমি আইয়ুব নবীরা দাও নাই। ও আল্লাহ, তুমি যদি আমাকে একটু হস্তক্ষেপ করার সুযোগ দাও তাহলে বের হয়ে আসবে আইয়ুব নবী কেমন তোমাকে ভালোবাসে। আল্লাহ বললেন, যা, তোরে হস্তক্ষেপ করার সুযোগ দিয়ে দিলাম, শক্তি দিয়ে দিলাম, যা। যে আমার খাঁটি বান্দা হবে, যতই তুমি তারে ধোঁকা দাও সে ততই আমার ইবাদত করবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর বান্দা তো তারা আল্লাহর বন্দেগী করে যারা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যা, তোরে সুযোগ দিলাম। আইয়ুব নবী সর্বপ্রথম রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী শুরু করলেন। ইন দ্য মিন টাইম শয়তান একটা কাজ ঘটায় দিছে। কি করছে শুনবেন না? আইয়ুব নবীর এমন কোনো সম্পত্তি নাই, এমন কোনো সম্পত্তি যেটা মানুষের আছে আইয়ুব নবীর ছিল না, এরকম হয় নাই। সব সম্পত্তি আল্লাহ আইয়ুব নবীকে দিয়ে দিয়েছিল। শয়তান এবার একটা কাজ করছে। আইয়ুব নবীর একটা ফলের বাগান ছিল, এই ফলের বাগানে চলে গেছে। যাওয়ার পরে ফল সহ গাছ একেবারে আগুন দিয়ে জ্বালাই দিচ্ছে। কর্মচারী সাইয়েদনা আইয়ুব নবীর কাছে আসলেন, আসার পরে বলে, না নবী, ফল সহ পুরো গাছ একেবারে পুরে ছাই হয়ে গেছে। কাজটা কি হইল? লক্ষ লক্ষ টাকা ওখানে ইনভেস্ট করা আছে, বছরের পর বছর লেগেছে গাছগুলি বড় হইতে। আর এই গাছগুলো যদি পুড়ে যায়, ফলগুলো যদি পুড়ে যায়, খারাপ লাগবে কি লাগবে না? জোরে বলেন। নবীকে বলে, নবী, আর আমাদের মতো সাধারণ পেঁপে ফল না, কিন্তু দামি দামি ফল, আনার, কমলা, মালটা, বিভিন্ন রকমের ফল, দামি দামি ফল। ও নবী, সব ফলের গাছগুলি পুড়ে গেছে, আর কোন ফল নয়, আর কোন বাগান নাই। নবী বললেন, যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে ফলের বাগান দিয়েছে, যে রব্বুল আলামিন আমাকে ফল দিয়েছে, সেই রব্বুল আলামিন নিয়েছে, আবার ওই রব্বুল আলামিন দিতে পারে কি পারে না? আবার আল্লাহ দিবে, টেনশন নাই। সুবহানাল্লাহ পড়েন। নবীর আচরণ তেমনই হবে, ঠিক কি না? কিন্তু আমরা হলে কি করতাম? হ্যাঁ, জিহাদ শুরু করে দিতাম। আল্লাহ আমারই পাইলো, আর কেউ ছিল না। আইয়ুব নবীর পরে আল্লাহর ইবাদত বান্দেগী ছাড়েন না, সব সময় ইবাদত বান্দেগী করে। এরপরে আইয়ুব নবী রবের ইবাদত ছাড়েন না, রবের ইবাদত বান্দেগী করে। শয়তান দেখে না এই কাজটা করে হইল না, কাজ আরেকটা ঘটাইতে হবে। কি করলো? আইয়ুব নবীর আস্তা বলে গেল। আস্তা বলে যত বড় বড় উট ছিল, ভেড়া ছিল, দুম্বা ছিল, সবগুলোর একদিনে গলা টিপে মেরে ফেলছে। নাউজুবিল্লাহ পড়েন। কর্মচারীরা আবার আইয়ুব নবীর কাছে গেছে। দেখেন পরীক্ষা কারে বলে। কর্মচারীরা আবার আইয়ুব নবীর কাছে গেছে, যাওয়ার পরে বলছে, ও নবী, আস্তাবলের ভিতরে যত গরু ছিল, যত বাছুর ছিল, যত উট ভরা দুম্বা ছিল, সবগুলারে মেরে ফেলছে শয়তান। সাইয়েদনা আইয়ুব নবী বলে, যে আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে, ওই আল্লাহ নিয়েছে, আবার আল্লাহ চাইলে ওই সম্পদ ফিরিয়ে আসবে, টেনশন করো না, আল্লাহ আবার দিবে। বিলাপ করা যাবে না যে আল্লাহ মাঝে মাঝে আমাদেরকে পরীক্ষায় ফেলে, ফসল নষ্ট করে দেয়, আবার ওই আল্লাহ দেয় কি দেয় না। এই জন্য হায় হতাশ করা যাবে না। শয়তান দেখে না ফলের বাগান পুরাই দিলাম, কাজ হইল না। শয়তান দেখে না আস্তা বলে সব প্রাণীগুলারে মেরে ফেললাম, কাজ হইল না, আরেকটা ফন্দি করতে হবে। আইয়ুব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন 12টা সন্তান দিয়েছিলেন। জোরে বলেন, কয়টা? রাব্বুল আলামিন 12টি সন্তান দিয়েছেন। এই 12টি সন্তানকে নিয়ে সাইয়েদনা আইয়ুব নবী মক্তবে দিয়ে আসলেন। মক্তবে দিয়ে আসার পর শয়তান মক্তবের ছাদের উপরে উঠছে। কত বড় শয়তান! মনোযোগ আছে আপনাদের? কত বড় শয়তান মক্তবের ছাদে উঠছে। মক্তবের ছাদের উপরে ওঠার পরে
মক্তবের সার ঢসাই দিচ্ছে একবারে। 12টা ছেলেই একেবারে জায়গায় ডেট। হুজুর আসার আগে শয়তান আবার হুজুরের লেবাস ধরে আইয়ুব নবীর কাছে আসছে বলছে, ও নবী, ওই যে শুনছেন, ওই যে আপনার 12টা সন্তান মক্তবে গেছিল, ওই সার ধসায় সবগুলাই মারা গেছে। ইন্নালিল্লাহ। আইয়ুব নবী এর পরেও আল্লাহর ইবাদত বান্দেগী ছাড়েন না, সুবহানাল্লাহ পড়েন। ঈমানটা দান করেছেন একজন, তিনি কে? আইয়ুব নবীর পরে ঈমান ছাড়েন না। নবীরা পর্যন্ত বাচ্চাদেরকে দিন শিখিয়েছেন, ইসলাম শিখিয়েছেন। আমাদের বাচ্চারও দিন শেখানোর দরকার আছে না নাই? দিন শিখালে লাভ নাকি লস? জোরে বলেন, দিন শিখালে লাভ নাকি লস? কেমন লাভ শোনেন। বিশ্বনবীর চাচাতো ভাই রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি লিখেছেন, সাইয়্যিদনা মূসা আলাইহিস সালাম একদিন কোথায় যেন যাচ্ছিলেন। ইন দ্য মেন টাইম কবরের ভিতরে আযাব হচ্ছিল। মূসা আলাইহিস সালাম বুঝতে পারলেন এই কবরের ভিতরে আযাব হইতেছে, দাঁড়িয়ে গেলেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ কবরের আযাব মাফ করে দেন। এরপরেও কবরের আযাব মাফ হলো না। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম তার কাজ শেষ করে যখন আবার ফিরলেন, ফেরার পথে দেখতে পেলেন কবরের আযাব আর নাই। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন সবাইরে কবরের আযাব বুঝতে দেন না। সব মানুষ যদি কবরের আযাব বুঝতে পারতো, তাহলে মানুষ বাড়ি করার জায়গা পাইতো না। আমাদের আশেপাশে কবর আছে না নাই? যদি কবরে কি হয় এটা যদি মানুষ টের পেত, বাড়ি ওখানে রাখতো না। দিনের বেলাতেও মানুষ কবরের পাশ দিয়ে যাইতো না, এত আযাব হয়। রব্বুল আলামিন শুধুমাত্র নবীদেরকেই জানান, কারণ হচ্ছে নবীরা তার উম্মতদেরকে যেন বলতে পারে। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম আসার পথে দেখতে পেলেন কবরের আযাব নাই, কবরের আযাব মাফ হয়ে গিয়েছে। কবরের মুর্দাকে ডেকে বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতিতে তুমি কথা বলো। সুবহানাল্লাহ। কবরের মুর্দা কথা বলা শুরু করলো। আল্লাহ যদি শক্তি দেয়, মৃত ব্যক্তি কথা বলতে পারে কি পারে না? আর আল্লাহ যদি জবান কেড়ে নেয়, সুস্থ মানুষ কথা বলতে পারে না। সাইয়েদনা মূসা নবী বললেন, কুম বিইজনিল্লাহ, উঠে যাও, কথা বলো। কবর থেকে কথা বলা শুরু করলো। সাইয়েদনা মূসা প্রশ্ন করলো, একটু আগ দিয়ে যাচ্ছিলাম, তখন দেখতে পেলাম, বুঝতে পারলাম তোমার কবরের ভিতরে আযাব হচ্ছিল, কিন্তু আযাব মাফ হলো কেমনে? তিনি পুরো ঘটনা খুলে বললেন, ইয়া নবী আল্লাহ, ও আল্লাহর নবী, আমি দুনিয়ায় থাকতে এমন কোনো গুনাহ নাই, এমন কোনো খারাপ কাজ নাই যে এটা করি নাই। মদ খেয়েছি, জিনা করেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, এমন লোক আমাদের সমাজে আছে না নাই? একদম তাফসীর থেকে বলছি, কোনো বানানো কথা নয়। সন্তানদেরকে দিন শেখানোর দরকার আছে না নাই? সন্তানদেরকে কোরআন শেখানোর দরকার আছে না নাই? সাইয়েদনা মূসা আলাইহিস সালাম যখন প্রশ্ন করলেন, বললেন, ও আল্লাহর নবী, দুনিয়াতে থাকতে এমন কোনো গুনাহ নাই যে গুনাহ আমি করি নাই। মৃত্যুর কয়েকদিন আগে আমি আমার স্ত্রীকে ওসিয়ত করলাম, কখন কোন সময় দুনিয়া থেকে চলে যাব। আমার মৃত্যুর পরে তোমার পেটের ভিতরে যে সন্তানটি আছে, এই সন্তান দুনিয়ায় আসলে তুমি এই সন্তানটিকে দিন শেখাও, মানুষের মতো মানুষ বানাও। সুবহানাল্লাহ পড়েন। ও নবী, আপনি যখন এই পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন আমার সন্তান মাদ্রাসায় ভর্তি হয় নাই। ও নবী, আপনি যখন এই পাশ দিয়ে যাচ্ছিলেন, ওই সময় এখনো আমার উস্তাদরা আমার সন্তানকে কোরআন হাতে তুলে দেয় নাই। কিন্তু আপনি আপনার কাজ শেষ করে যখন আবার ব্যাক করছিলেন, ইন দ্য মেন টাইম মাদ্রাসার উস্তাদরা আমার সন্তানকে ডেকেই প্রথম সবক দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ পড়েন। আপনি যখন বাড়ির দিকে ব্যাক করছিলেন, ইন দ্য মেন টাইম উস্তাদরা আমার সন্তানকে সবক দিচ্ছে, বলা বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সন্তান যখন বিসমিল্লাহ বলেছে, ইন দ্য মেন টাইম রব্বুল আলামিন ফেরেশতাকে ডেকে বলে, ও ফেরেশতা, শোনো শোনো, আমার এই বান্দা গুনাহ করেছে, পাপ করেছে, জুলুম করেছে, অন্যায় করেছে।
এমন কোনো খারাপ কাজ নাই যে খারাপ কাজ সে করে নাই। কিন্তু এই লোকের একটা ছোট্ট বাচ্চা আছে। এই বাচ্চাটা মাদ্রাসায় আসার পরে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, আমি নাকি পরম করণ অত্যন্তময় দয়ালু, আমি নাকি মেহেরবান, আমি নাকি রহমান। আমি যদি রহমান হয়, আমি যদি দয়াবান হয়, আমি যদি মেহেরবান হয়, এই ছোট্ট গোলামের বাবা জাহান্নামের আগুনের মধ্যে পড়বে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। যাও যাও, তার কবর আযাব খারাপ মাফ করে দাও। আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কবর আযাব আল্লাহ মাফ করে দিলেন। এর জন্য বাচ্চাদের দিন শেখানোর দরকার আছে না নাই? শেখাও বলে ইনশাআল্লাহ। কলিজার টুকরা প্রিয় ভাইরা আমার, সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ 4টা স্ত্রী দিয়েছিলেন। কয়টা? 4টা। শয়তান এবার স্ত্রীদের মধ্যে দ্বন্দ্ব পাকাই দিছে। এক স্ত্রী কয় আইয়ুব নবী ওরে বেশি ভালোবাসে, আরেক স্ত্রী বলেন না ওরেই বেশি ভালোবাসে, খালি ওরেই দেয় আমার কিছু দেয় না। শুনতেছেন আপনারা? মনোযোগ আছে? খালি ওরেই দেয়। এইভাবে দ্বন্দ্ব পাকায় 3 স্ত্রী চলে গেছে। আর একটা রয়ে গেছে, নাম কি বলেন তো? মারহাবা বলেন। ওয়াজ দিকে আপনাদের ভালো মুখস্থ। বিবি রহিমা রয়ে গিয়েছে, বাকিগুলা পালাইছে। এটাই হচ্ছে জাতের বিবি। সুবহানাল্লাহ বলেন। জাতের বিবি এখন পাওয়া দুষ্কার। ছেলের একটা বউ কত কষ্ট করে খুঁজে এখান থেকে সেখান থেকে 10টা 20টা মেয়ে দেখার পরে একটা নিয়ে আসলেন। নিয়ে আসার পরেও এইটাও শ্বশুরা দেখতে পারে না, অথচ ওই শ্বশুর ওরে বাসায় বউ বানা নিয়ে আসছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। অথচ ওই বৌমা এসেই শ্বশুরের বিরুদ্ধে কথা বলে। ওই বৌমা এসেই ওর বাবার প্লেটে ভাত বাড়ে আর শ্বশুরের প্লেটে ভাত বাড়া বন্ধ করে দেয়। আছে না নাই? এইটাই হচ্ছে জাতের বিবি। জাতের বিবি কারে কয় শোনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে ডেকে বললেন, ফাতেমা শোনো, এই পৃথিবীতে এমন একজন নারী আছে যে নারী তোমার আগেও জান্নাতে যাবে। আসতে কেন? জোরে বলেন। এমন একজন নারী আছে যে নারী এই পৃথিবীতে এমন একজন নারী আছে যে নারী তোমার আগেও জান্নাতে যাবে। অথচ খুতবার সময় আমরা শুনতে পাই সাইয়্যিদাতুনা নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি রমণীদের সর্দানি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী বললেন, তুমি জান্নাতি রমণীদের সর্দারিনী হতে পারো, কিন্তু তোমার পূর্বে এমন একজন আছে সে জান্নাতে যাবে। অবাক হয়ে গেল, আল্লাহ, আমি সর্দারিনী অথচ আমার পূর্বে একজন মহিলা জান্নাতে যাবে? নিশ্চয়ই আমার চেয়ে কোনো স্পেশালি আমল তার ভিতরে আছে। সুবহানাল্লাহ পড়েন। ওই মায়েরা বোনেরা আপনারা ভালো করে শুনেন আমলটা কি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন, আব্বাকে ডেকে বললেন, আব্বা, কোন এমন নারী আছে যে আমার আগে জান্নাতে প্রবেশ করবে? আমি ওই নারীর সঙ্গে সাক্ষাৎ করতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকানা দিয়ে দিলেন, অমুক ঠিকানায় যদি তুমি যাও তাহলে ওই নারীর সঙ্গে তুমি দেখা করতে পারবা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন দেখা করার জন্য। দরজায় টকটক আওয়াজ করলেন, ভিতর থেকে আওয়াজ আসলো, মানাংতে আপনি কে? জবাব আসলো, বিশ্ব নবীজির মেয়ে ফাতেমা। উনি অবাক হয়ে গেলেন, বিশ্ব নবীজির মেয়ে ফাতেমা আমার বাসায় আসছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীজির কন্যা আমার বাসায় আসছে, কি চাই? বললেন, আমি আপনার সঙ্গে কথা বলতে চাই। মেয়েটি বলল, না না না, আপনি আমার সঙ্গে কথা বলতে চান, আমার মনটাও চায় আপনার সঙ্গে দেখা করি, আপনার সঙ্গে কথা বলি, আপনার সঙ্গে একটু আলাপ করি, কিন্তু আপনার বাসার ভিতরে আনতে পারুম না। কই কেন? আমার স্বামীর অনুমতি লাগবে। সুবহানাল্লাহ পড়েন। আমার স্বামী বাসায় নাই। আমার স্বামী যদি আসে, স্বামীর থেকে অনুমতি নে, এরপরে আপনাকে বাসাতে আনতে পারবে, আগে না। আজকে যান, কালকে আসবেন, আমি আমার স্বামীর থেকে অনুমতি নেব।
সাইয়্যিদাতুনা নিসাই আহলিল জান্নাহ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন। পরের দিন আসবেন, ইন দ্য মেন টাইম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছোট ছেলে কয়, মা আমি আপনার সঙ্গে যাব। এরকম বাচ্চারা করে কি করে না? বাবা বাড়ি থেকে বের হইলে কান্না শুরু করে কি করে না? কয়, মা আমি আপনার সঙ্গে যাব। কয় চলো, নিয়ে আনছে। আবার দরজায় টকটক আওয়াজ করেছে, কে? বিশ্বনবীজির মেয়ে ফাতেমা। দেখা যায় আপনার সঙ্গে একজন বাচ্চা দাঁড়িয়ে আছে, এটাকে বলে এটা আমার ছোট ছেলে। বলে দুঃখিত, আজকের দিনেও আমি আপনাকে বাসার ভিতরে ডাকতে পারলাম না। গতকালকে আপনি আসছিলেন, আমি আমার স্বামীর থেকে অনুমতি নিয়েছি, আমার স্বামী মাত্র আপনারই অনুমতি দিয়েছে, আপনার সন্তানকে বাসায় প্রবেশ করার অনুমতি দেয় নাই। মেহেরবানি করে দুঃখিত, আজকে আপনি এখান থেকে চলে যান, আমার মনটা চাই আপনার সঙ্গে দেখা করে, কিন্তু পারবো না। সাইয়্যিদাতুনা নিসাই আহলিল জান্নাহ চলে গেলেন। আল্লাহু আকবার, জোরে বলেন। সাইয়্যিদাতুনা নিসাই আহলিল জান্নাহ ওখান থেকে আবার চলে গেলেন। পরের দিন যখন আসবে, আবার বড় ছেলের সঙ্গে দেখা। বড় ছেলে বলল, ও মা কোথায় যাও? আমি তোমার সঙ্গে যেতে চাই। তিনজনে আসলেন। আসার পরে তখন দরজা টকটক আওয়াজ করলেন, বললেন আজকে আপনার সঙ্গে আরো দুইজন দেখা যায়। আপনার ছোট ছেলেকে আসার অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু বড় ছেলেকে আসার অনুমতি দেওয়া হয় নাই। আজকেও দেখা করতে পারবো না। কলিজার টুকরা প্রিয় মায়েরা, বোনেরা, যদি জান্নাতে চান স্বামীর খেদমত করতে হবে, ঠিক কিনা? স্বামীর খেদমত করতে হবে, স্বামীর পায়ে সালাম করতে হবে, স্বামীর বিনা অর্ডারে কোথাও যাওয়া যাবে না। কলিজার টুকরা মায়েরা, বোনেরা, ভালো করে শুনবেন। আপনারা আমাকে ভালোবাসেন। ও আমার মা, আপনি যদি জান্নাতে হতে চান, জান্নাত তো আপনার ঘরের মধ্যে রয়ে গেছে, ঠিক কিনা? জান্নাত আপনার ঘরের মধ্যে আছে, জান্নাত আপনার বিছানায় আছে। আপনি জান্নাত কোথায় খুঁজবেন? আল্লাহু আকবার, জোরে বলেন। ওইখানে ওরকম করলে তো কথা হবে না। একটু উঠবেন আপনারা, দাঁড়াবেন ভাইজান, একটু দাঁড়ান তো সবাই, একটু দাঁড়ায় যান, দাঁড়ান দেখি। আল্লাহু আকবার। এবার একটু সামনের দিকে আসেন, আসেন, আসেন। জায়গা, ফাঁকা জায়গাগুলো একদম পূরণ করে বসুন। ভিড়ে ভিড়ে বসেন, শীত চলে যাবে। এই সুযোগে আবার কেউ মনে চলে যাচ্ছে নাকি? ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। জি, মাঝের জায়গাগুলা ফাঁকা করেন, জমে জমে বসেন। হ্যাঁ, রায়ন ভাই না? বসেন। ঠিক আছে। মনে হয় একটু রাগ করলেন আপনারা ভাই, ওয়াজ তো মাত্র শুরু হচ্ছে, সময় তো অনেক। এই জন্য একটু ভালো করে বসে নিলেন, পরে যেন আর উঠা না লাগে। পরে যদি গরম জায়গা ছেড়ে দেওয়া লাগে তখন তো কষ্ট হবে। মাশাআল্লাহ, সবাই বসেন। এবার বলছিলাম, সাইয়্যিদাতুনা নিসাই আহলিল জান্নাহ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি চলে গেলেন। তৃতীয় দিনও চলে গেলেন। চতুর্থ দিন তিনি একা আসছেন। দরজা খুলে দিছে। দরজা খুলে দেওয়ার পরে দেখতে পেলেন ঘরের ভিতরে মেয়েটি বসে আছে। তার কাছে আছে একটা লাঠি, একটা রশি আর একটা ছুরি। তিনটা জিনিস নিয়ে বসে আছে। ফাতেমা বললেন, এই জিনিসগুলা নিয়ে কেন বসে আছেন? কি করবেন এই জিনিসগুলা? এই জিনিসগুলা নিয়ে কেন বসে আছেন? মেয়েটি জবাব দিল, এই জিনিসগুলো আমি আমার স্বামী আসলে দেব। আপনার স্বামী তো খুবই ভয়ঙ্কর, আপনার উপরে নির্যাতন করে, জুলুম করে। বলে, না না, আমি এগুলো আমার স্বামীর জন্য এই কারণে নিয়ে বসে আছি। আজকে সারাদিন যদি আমার কোনো ভুল হয় আমার স্বামীর কাছে, আমি যদি কোনো অন্যায় করি, জুলুম করি, স্বামীর কথা অমান্য করি,
তাহলে এই যে দেখতে পাচ্ছেন লাঠি, এই লাঠিটা আমি আমার স্বামীর দিয়ে বলে, ও স্বামী, আজকে এই কাজটা ভুল করেছি, এই কাজটা ভুল করেছি, অন্যায় করেছি, আপনার কথা মানি নাই, আপনি আমার বিচার করেন। সঙ্গে সঙ্গে আমার স্বামী এই লাঠিটা নিয়ে আমার বিচার করে, সঙ্গে সঙ্গে আমার বিচার করে আমাকে মাফ করে দেয়। পাপ যদি বেশি হয়ে যায়, ভুল যদি বেশি হয়ে যায়, এরপরে আমি রশি দিই, রশি দেওয়ার পরে বলি, স্বামী রে, আজকে অমুক কাজটা করতে পারি নাই, অমুক জায়গায় যেতে নিষেধ করেছিলেন তারপরেও গিয়েছি, বাবা মায়ের খেদমত করতে বলেছেন কিন্তু আপনার কথা মতো খেদমত করতে পারি নাই। ও স্বামী, এই নাপাক শরীর নে, এই শরীর নে আমি দুনিয়াতে আর থাকতে চাই না, আপনি মেহেরবানি করে এই রশি দিয়ে বেঁধে আমাকে প্রহার করেন। আরো যদি বেশি গুনাহ করে ফেলি, আমি আমার স্বামীকে বলি, আপনার সঙ্গে নাফরমানি করে পৃথিবীতে আমি আর থাকতে চাই না। এই যে রশি, এই যে ছুরি, রশি দিয়ে বেঁধে ছুরি দিয়ে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথাগুলি শোনার পরে তিনি বললেন, আমার বাবা কেন আমাকে বলেছে বুঝতে পেরেছি, আমার বাবা এই কারণে বলেছে, তুমি হচ্ছে স্বামী ভক্তি। আমার বাবার প্রশ্নের উত্তর আমি পেয়ে গিয়েছি, আমার প্রশ্নের উত্তর আমি পেয়ে গিয়েছি, বিশ্বনবীজি কেন আমাকে এই কথা বলেছেন। সাইয়্যিদাতুন নিসাইয়াল জান্নাহ ওখান থেকে চলে গেলেন। কলিজার টুকরা প্রিয় ভাইরা আমার, যে মেয়ে স্বামীর খেদমত করবে, স্বামীর কথা মতো চলবে, মরতে দেরি হবে, জান্নাতে যেতে 1 সেকেন্ড পর্যন্ত দেরি হবে না। সুবহানাল্লাহ পড়েন। এইরকম জাতের মেয়ে বিবি রহিমা। বিবি রহিমা যায় না, সবাই পলাইছে কিন্তু বিবি রহিমা রয়ে গেছে। শয়তান দেখলো না রে, বউ গোলাও গেল, এরপরেও আইয়ুব নবী রবের ইবাদত ছাড়েন না। এবার কি করা যায়, এবার কি করা যায়? শয়তান ফন্দি করলো। কি ফন্দি করলো শোনেন। ভক্তদের মধ্যে চলে গেছে। ভক্তদের মধ্যে যাওয়ার পরে শয়তান বলছে, এই শোনো, প্রথম ফার্স্টে আইয়ুব নবীর ফলের বাগান পড়ল, ফলের বাগান শেষ, আস্তাবলের গরুগুলা সব শেষ, এরপরে ছেলেগুলাও শেষ, বউগুলাও চলে গেল। এই আইয়ুব নবী একটা কাজ করছে। কি কাজ? আল্লাহর সাথে একটা নাফরমানি করছে। তো সবাই যেহেতু তার অ্যাভয়েড করে চলতেছে, তোমরা কেন তারে মানো, তোমরা এখান থেকে চলে যাও। আইয়ুব নবীর যতগুলা ভক্ত ছিল সব ভক্তগুলো আইয়ুব নবীর রেখে চলে গেল। কোন নাউযুবিল্লাহ। পরীক্ষা কারে বলে? ঈমান আনলে পরীক্ষা দিতে হবে। এরপরে সাইয়েদনা আইয়ুব নবী রবের ইবাদত করে, এক চুল পরিমাণ কষ্ট স্বীকার করে এমন মনোভাব তার অন্তরের ভিতরে হয় নাই। এত কিছু হচ্ছে, সাইয়েদনা আইয়ুব নবী মনে হয় কিছুই জানে না, এইভাবে আল্লাহর ইবাদত করে। সুবহানাল্লাহ বলেন। সাইয়েদনা আইয়ুব নবী, ভক্তরা সবাই চলে গেল। ভক্তদের যাওয়ার পরে সাইয়েদনা আইয়ুব নবীর কাছে আবার শয়তান আসলো। আসার পরে বলল, আমি একজন মিসকিন, আমি একজন মুসাফির, অমুক দূর জায়গা থেকে আসছি, আপনাকে একটা কথা বলতে আসছি। আপনার রাজ্য নিয়ে আপনার মন্ত্রীদের মধ্যে একটা গোপন মিটিং হয়েছে। এই গোপন মিটিংয়ে আপনাকে হত্যা করার প্ল্যান প্রোগ্রাম তারা করেছে। কানটা একটু আগায় দেন, আরো কিছু কথা আছে। সাইয়েদনা আইয়ুব নবী যখন কানটা আগায় দিয়েছে, সঙ্গে সঙ্গে শয়তান মন্ত্র পড়ে 2 কানে 2টা ফু দিয়ে দিয়েছে। কন্যা আউযুবিল্লাহ। 2 কানে 2টা ফু দেওয়ার পরেই সাইয়েদনা আইয়ুব নবীর গায়ে বিষ লেগে গেছে। রব্বুল আলামিন ঘটনাটি কোরআনের মধ্যে বলে দিয়েছেন, উযকুর আবদানা আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মুস্তাগী বিনুসবি ওয়া আযাব। রব্বুল আলামিন সাইয়েদনা আইয়ুব নবীকে বললেন, ও নবী, আপনি তো শয়তানের ধোঁকায় পড়েছেন, শয়তান আপনাকে ফু দিয়েছে, শয়তানের বিষ আপনাকে ঢেলে দিয়েছে। এখান থেকে বাঁচতে হইলে আপনাকে আরো পরীক্ষা দেওয়া লাগবে। কন্যা আল্লাহু আকবার। আপনাকে এমন পরীক্ষা দেওয়া লাগবে। কেমন পরীক্ষা? সাইয়েদনা আইয়ুব নবীর বিষ চতুর্দিকে ছড়িয়ে পড়ল।
এমন ভাবে ছড়িয়ে পড়লো সাইয়েদনা আইয়ুব নবীর গায়ে পোকামাছি পর্যন্ত বসা শুরু করে দিল। সাইয়েদনা আইয়ুব নবীর গায়ে পোকামাছি বসা শুরু করে দিল, এমন ভাবে পোকামাছি খাওয়া শুরু করলো। আইয়ুব নবী রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ আমি কষ্ট আর সহ্য করতে পারি না, মেহেরবানি করে আমাকে রক্ষা করো। রব্বুল আলামিন সাইয়েদনা আইয়ুব নবীকে বললেন, ও নবী আরো কষ্ট করতে হবে, আরো কষ্ট করতে হবে, একটু থামেন, সময় আছে, একটু কষ্ট করেন। কেমন কষ্ট করতেছেন ভাই ভালো করে শোনেন। আইয়ুব নবীর গায়ে যখন পোকামাছি বসা শুরু করলো, এই রোগ আর ভালো হয় না, সবাই তাকে রেখে ওখান থেকে চলে গেল। গ্রামের মধ্যে মিটিং হলো, মিটিং এর রায় হলো আইয়ুব নবীকে এখান থেকে বের করে দিতে হবে। নাউজুবিল্লাহ, এখান থেকে বের করে দাও। 2 জন খাদেম ছিল, সবাই চলে গেল, 2 জন খাদেম ছিল। কয়জন? 2 জন। এই 2 জন খাদেম ধরে নবী আইয়ুবকে নিয়ে চলে গেলেন আরেক গ্রামে 2 দিন রাখার পরে ওখানকার লোকজন আবার মিটিং ডাকলো, আইয়ুব নবীকে এখানে রাখা যাবে না, তার গায়ে যে রোগ হয়েছে এই রোগ আমাদের গায়েও ছড়িয়ে যেতে পারে, ওখান থেকে নিয়ে চলে যাও। এইভাবে 1টা নয় 2টা নয় 7টা গ্রামে নিয়ে গেছে। কয়টা গ্রামে বললাম? 7টা গ্রামে। 7টা গ্রামে নিয়ে যাওয়ার পরে ওই খাদেম 2টা ভাবতেছে, না এরে নিয়ে আর পারলাম না। নাউজুবিল্লাহ পড়েন, এরে নিয়ে আর পারলাম না, আমরাও চলে যাব। তারাও ওখান থেকে চলে গেল। দেখেন জাতের বিবি কারে বলে, শুধুমাত্র বিবি রহিমা ওখানে রয়ে গেল। বিবি রহিমা সাইয়েদনা আইয়ুব নবীকে ওখান থেকে তুলে এক জঙ্গলের মধ্যে নিয়ে গেল। কেন? একমাত্র রব্বুল আলামিনের প্রতি ঈমান আনছে, এটাই হচ্ছে দোষ, এটাই হচ্ছে পরীক্ষা। আইয়ুব নবীর স্ত্রী তারে উঁচা করতে পারতেন না। কেন উঁচা করতে পারলো জানেন? এত পরিমাণে পোকা খাইছে, খাওয়ার পরে শুধু হাড্ডি ছাড়া আর কিছুই ছিল না। কি পরীক্ষা ভাই! শুধুমাত্র হাড্ডি ছিল, কিছুই ছিল না, চামড়াও ছিল না, চামড়াও খেয়ে শেষ করে ফেলছে। তাফসীরের মধ্যে আসছে মাত্র 7 কেজি ওজন ছিল। কয় কেজি? একটা মানুষ 7 কেজি ওজন হওয়া মানে কি বুঝেন? শরীরে কিছু আছে। চাটায়ের মধ্যে জড়ায়া সাইয়েদনা আইয়ুব নবীকে ওখান থেকে জঙ্গলের মধ্যে নিয়ে গেছে। জঙ্গলের মধ্যে নিয়ে যাওয়ার পর যে খাবারগুলি নিয়ে বের হয়েছিল সেই সব খাবারগুলিও ফুরে গেছে, আর নাই, খাবার নাই। কি করবে একা মহিলা? কাজের সন্ধানে বেরিয়ে পড়ল। ওই জঙ্গলের ভিতরে সাইয়েদনা আইয়ুব নবীকে রাখার পর চলে গেলেন কাজের খোঁজে। সারাদিন কাজ করে যা টাকা পায় সেই টাকা দিয়ে সাইয়েদনা আইয়ুব নবীর ওষুধ কিনে আর কিছু খাবার কিনে, এই ওষুধ আর খাবার কিনে আইয়ুব নবীর কাছে নিয়ে আসে। এইভাবে প্রত্যেকদিন তাদের দিন যায়। একদিনের ঘটনা, শয়তান আসছে, আসার পরে বলতেছে, আমি তোমাকে একটা অফার করব, তুমি যদি সেই অফারটি অনুযায়ী কাজ করতে পারো, কথা দিলাম তোমাকে প্রতিদিন কাজ করা লাগবে না, একদিন কাজ করবা, সারা বছর বসে খাওয়া। কর নাউজুবিল্লাহ। শয়তানের অফার, শয়তান মার্কা অফার, শয়তানের অফার, শয়তান মার্কা অফার। বিবি রহিমা বলে, যতদিন সুস্থ আছি ততদিন কাজ করে স্বামীর জন্য রিজিকের ব্যবস্থা করবো। সুবহানাল্লাহ পড়েন। কারো কাছে হাত পাতা যাবে না। প্রত্যেকদিন কাজ করে স্বামীর জন্য ঔষধ কিনে আর হচ্ছে আপনার ওই খাবার কিনে নিয়ে স্বামীকে খাওয়ায়। একদিন কোনো কাজ পেল না। শয়তান কিন্তু এখনো লেগেই আছে। শয়তান এখনো কি আছে ভাই? লেগে আছে। মনে করতেছেন শয়তান আমাদের পিছনে লেগে নাই? সবার পিছনে শয়তান আছে না নাই? শয়তান সবার পিছনে লেগে আছে। শয়তান সব সময় আমাদেরকে ধোঁকা দেয়, কিন্তু আমরা মানুষ হয়ে সেইটা বুঝি না। শয়তান বলে, মরবি না, মরতে এখনো অনেক দেরি আছে, এখনো কত বছর বাঁচবি তুমি, এখনই মারা যাবা। শয়তান বলে কি বলে না ভাই?
এখন অনেক দেরি আছে, পরে মরবা। কিন্তু মানুষ আপনার হুঁশ নেয় যে এই শয়তান একদিন মারা যাবে, শয়তান একদিন মারা যাবে কিনা।